আসসালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য দেখাবো কই মাছের পাতলা সুরা। সুরাকে আপনারা কী বলেন অনেকে আমি জানি না, তবে সুরা বা ঝোল, কই মাছের পাতলা ঝোল বা সুরা। আমার শাশুড়ি সুরা বলে বা আমাদের শ্বশুরবাড়ির সবাই সুরা বলে। তা যাই হোক প্রিয় বন্ধুরা, একটা চুলায় আপনার একটা কড়াইয়া চাপিয়ে এখানে 1 কাপ তেল নিয়ে নেবেন। চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। সরষের তেলটা স্বাস্থ্যসম্মত এবং স্মেলটা অনেক সুন্দর, ভালো লাগে। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি আপনি তেলে ছেড়ে দিবেন। তেল গরম হওয়ার পরে ছেড়ে দিবেন। এখানে তেলটা মানে পেঁয়াজটা আপনার বেশ বাদামি কালার হয়ে আসবে, বেশ মানে সিদ্ধ হয়ে আসবে। হওয়ার পরে এরপরে আপনি এখানে যাবতীয় বিভিন্ন উপকরণগুলো অ্যাড করে দিবেন। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, ঘন ঘন নেড়ে দিতে হবে পেঁয়াজটা। এখানে আমি জিঞ্জার 1 চা চামচ ব্যবহার করেছেন। তারপর আপনার রসুন 1 চা চামচ ব্যবহার করেছেন। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছেন যেন মশলাগুলো তেলে মিশে যায়, পুড়ে না গিয়ে যেন পুরো পেঁয়াজের সাথে মশলাটা মিশে যায়। তারপর অনেকক্ষণ জাল হওয়ার পরে এটা আপনার মশলাটা সিদ্ধ হবে এবং কষে যাবে। এখানে আপনার হলুদ অ্যাড করা হয়েছে 1 চা চামচ। চাইলে আপনার কাছে যদি কম মনে হয় তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। আপনার হলুদের পরিমাণটা এই জন্য বাড়িয়ে দেবেন কারণ আপনার মাছ যে কই মাছটার মধ্যে কখনো মানে আলাদাভাবে লবণ বা হলুদ মেরিনেট করা ছিল না। যাই হোক, এখানে আপনার 1 চা চামচ আপনার মরিচের গুঁড়া অ্যাড করবেন। তবে ঝালটা আপনার নিজের পছন্দের অনুযায়ী, স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। আর হ্যাঁ, আমরা 1 চা চামচ ব্যবহার করেছি, পরে আর একটু অ্যাড করেছেন। তো ঝালটা আপনার পছন্দ অনুযায়ী ঝাল দেবেন। আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন বা খেতে ভালো লাগে তাহলে আপনার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো দেওয়ার পরে ভালো করে নেড়ে তারপরে আপনার পরিমাণ মতন অল্প 1 কাপ মতন আপনার পানি অ্যাড করেছি যেন মশলাগুলো ভালোভাবে কষে। এখানে চাইলে আপনি ঢাকন দিয়ে ঢেকে দিবেন। আমি ঢাকন দিয়ে প্রথমত ঢেকে দিয়েছি, পরে আপনার এখানে আমি এটা ঢেকে দিয়ে আপনার যখন এটা সিদ্ধ হতে থাকবে মশলা, এখানে আমি আপনার ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ ফালি করে এবং 2-1টা আস্ত করে রেডি করে রেখেছি। যখন আপনার রান্না শেষ হবে তখন এখানে অ্যাড করা হবে। প্রিয় বন্ধুরা, কই মাছের পাতলা ঝোলটা বিশেষ করে যারা অসুস্থ রোগী ওরা বিশেষ করে ওনারাও খায়। তো আমার কাছে সবসময় অলরেডি ভালো লাগে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলাটা কষে কি সুন্দর একটা কালার হয়ে আসছে। এখানে আপনি পরিমাণ মতন 1 চা চামচ আপনার জিরার গুঁড়া ভাজা, জিরাটাকে ভেজে আপনি চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন। তো আমি এখানে 1 চা চামচ জিরার গুঁড়া ব্যবহার করা হয়েছে, আমার শাশুড়ি ব্যবহার করেছেন। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, তেলটা উপরে উঠে গেছে আর মশলাগুলো নিচে পড়ে গেছে। তখন এখন আর পানি ব্যবহার করা হবে না, তবে এই মাছটা ঢেলে দিবে। সবগুলো মাছ একে একে আপনার মশলার উপর ঢেলে দিয়ে পানি ব্যবহার করা হবে না প্রিয় বন্ধুরা। পরে আগে মাছের সাথে মশলাটা মেশানোর জন্য আপনার ঢাকন দিয়ে ঢেকে দেবেন বেশ কয়েক মিনিটে। এরপরে উঠে আপনার নাড়াচাড়া করে দিবেন, নাড়িয়ে দিবেন, উল্টায় পাল্টায় করে দিবেন যেন মাছটা সিদ্ধ হয়ে যায়।
এখানে পানি ছাড়া যখন তেলে এবং মশলার সাথে মাছটা সিদ্ধ করা হবে তখন আমি তো পূর্বে আগে ম্যারিনেট করে রাখা হয়নি, যার কারণে আমি তেলের সাথে এবং মশলার সাথে পেঁয়াজগুলোর সাথে ভালো করে এটা সিদ্ধ হলে মশলাটা কই মাছের ভিতরে মানে গায়ে গায়ে লেগে থাকবে। এখন আমি পানি ব্যবহার করব। আমি 3 কাপ পানি দিয়েছি প্রিয় বন্ধুরা। এখন পানি দেওয়া শেষ, ভালো করে মাছটা নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দিয়ে একটা ঢাকন দিয়ে ঢেকে দেব। এখন বলক আসলে আপনার মাছগুলোকে আবারও নেড়ে চেড়ে দেবেন, তবে বেশি নাড়তে যাবেন না, অনেক সময় মাছ ভেঙে যাবে। জিরার গুঁড়া অ্যাড করেছেন আমার শাশুড়ি, দেখতে পাচ্ছেন। এখানে 1 চা চামচ জিরার গুঁড়া অ্যাড করেছেন, তবে আপনি যদি একটু বেশি চান হাফ চা চামচ বাড়িয়ে দিবেন। তবে আমার এই জিরার গুঁড়াটা আমরা নিজেরা টেলে ভালো করে টেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। অনেকে কাঁচা জিরা বাটা ব্যবহার করে, এখানে পাতলা ঝোলের জন্য আমরা ভাজা জিরা গুঁড়া ব্যবহার করা হয়েছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কিভাবে মাছটা পাতলা ঝোলের ওপর ভেসে আছে। ওপার উল্টায় পাল্টায় দেবেন, মাছটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং মশলার যেন গায়ে গায়ে মিশে থাকে। প্রিয় বন্ধুরা, এখানে আপনারা ধনিয়া পাতা দিয়ে দিবেন। এখনকার সময় ধনিয়া পাতাটা আপনার মানে হয়ে যায়, একটু শক্ত ডাঁটা থাকে, সেজন্য আগে। তারপর ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ রেখে দেবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আরেকটু ঘন করতে চান ঘন করে নেবেন, তবে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমরা একটু পাতলাই খাই, ঝোলটা খেতে পছন্দ করেন সবাই, তবে এটা স্বাস্থ্যসম্মত এবং বিশেষ করে যারা রুগীদের জন্য এটা ভীষণ উপকার। এটা স্যুপের মতন আপনারা চাইলে খেতে পারবেন। প্রিয় বন্ধুরা, এখন আপনি ঝোলটা দেখতেই পাচ্ছেন কত পাতলা হয়েছে। প্রিয় বন্ধুরা, চাইলে আপনারা ঘন করে নিতে পারেন। পরিবেশন করা হয়েছে পাতলা ঝোল কই মাছ। সুরাটা দেখতেই পাচ্ছেন কতটুকু পাতলা হয়েছে, চাইলে আপনারা একটু ঘন করে নেবেন। প্রিয় বন্ধুরা, লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।